এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখানের মধ্যে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এই সমীকরণের প্রকৃতি এবং প্রমাণ আকার নির্ণয় করতে। আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করছি ওখানে প্রকৃতি নির্ণয় করতে বলছিল আর কেন্দ্র নির্ণয় করতে বলছিল। সো আমরা এখন এটা দেখব যে এখানের মধ্যে এটার প্রকৃতি আর প্রমাণ আকার কেমনে বের করে। আমরা কি লিখবো? আমরা লিখবো সলিউশন। প্রদত্ত সমীকরণ 8x square plus 4xy plus 5y square minus 16x minus 14y plus 13 is equal to 0। যে সমীকরণটা দেওয়া আছে ওটাকে 1 নম্বর সমীকরণ ধরবো। তারপর হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ। সাধারণ দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে x square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c is equal to 0। এটাকে 2 নম্বর সমীকরণ দিব। হ্যাঁ, সাধারণ দ্বিঘাত সমীকরণ যেটা আছে এই সমীকরণটা এটা আমাদের থেকে মুখস্থ রাখতে হবে। এখন 1 এবং 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। আপনারা একটু ডিটেলসে লিখবেন, আমি ছোট করে লিখতেছি। 1 এবং 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। আমরা কেমনে তুলনা করতে হয় এগুলো আমাদের আগের ভিডিওতে দেখাইছি, ওজন্য আপাতত আমি আশা করি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন যাতে করে আপনারা বুঝতে পারেন যে কেমনে তুলনা করা লাগে। এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি বাদ দিই তাহলে আমরা পাই a is equal to 8। হ্যাঁ, এক্স ওয়াই আর এক্স ওয়াই বাদ দিলে 2h is equal to 4, তার মানে h এর মান হচ্ছে 2। ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বাদ গেলে b is equal to হয় 5। হ্যাঁ, এক্স আর এক্স যদি বাদ দিই তাহলে হচ্ছে 2g is equal to -16, তার মানে g is equal to হচ্ছে -8। তারপর ওয়াই আর ওয়াই বাদ গেলে 2f is equal to -14, সুতরাং f is equal to হচ্ছে -7। হ্যাঁ, আর c এর মান হচ্ছে যেটা 13, যেটা ধ্রুবক সংখ্যা এমনিতে খালি খালি থাকে এটা। আমরা 1 আর 2 নম্বর সমীকরণ তুলনা করে এইটা পাইছি। আমরা আমাদের একটা ভিডিও ছিল তুলনা করে নিই আর কি কেমনে তুলনা করে। তো এখন আমরা যে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, যে সমীকরণটা দেওয়া আছে ওইটাকে প্রদত্ত সমীকরণ ধরছি, ওইটার সাথে সাধারণ দ্বিঘাত সমীকরণের তুলনা করছি, তুলনা করে এই মানগুলো পাইছি। এখন আমরা জানি এখানে একটা ডেলের সূত্র আছে। হ্যাঁ, ওইটাও মুখস্থ করা লাগে। আমরা জানি ডেল ইজ ইকাল টু এ বি সি প্লাস 2fgh মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার। এখানে এই যে মানগুলো পাইছি এগুলো এই সূত্রের মধ্যে বসাই ডেলের মান বের করব। আমি ভিডিওটা পজ করে এগুলো ক্যালকুলেশন করে জানাচ্ছি। তো এখানের মধ্যে আমাদেরকে প্রশ্ন দিয়ে বলছিল যে এই সমীকরণের প্রকৃতি আর প্রমাণ আকার নির্ণয় করতে। তো আমরা জানি যে প্রকৃতি কেমনে নির্ণয় করতে হয় এটা আমরা জানি। যে সমীকরণ দেওয়া আছে ওটাকে 1 নম্বর সমীকরণ ধরবো। তারপর সাধারণ দ্বিঘাত সমীকরণ যেটা আছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ ওইটাকে 2 নম্বর সমীকরণ ধরবো। 1 আর 2 নম্বর সমীকরণ তুলনা করে এ বি সি এফ জি এইচ এগুলোর মান বের করব। বের করার পরে একটা ডেলের সূত্র আছে, এটা মুখস্থ করা লাগে। এই ডেলের সূত্রের জায়গায় এই মানগুলো বসাই ডেলের একটা মান বের করব। আমরা এখানে দেখতে পারতেছি ডেলের মান ক্যালকুলেশন করে পাইছি -20। হ্যাঁ, আমরা কিন্তু এখানে অর্থাৎ ডেলের মান হচ্ছে -20, অর্থাৎ ডেলের মান 0 সমান নয়। হ্যাঁ, ডেল ইজ ইকুয়াল টু 0 আসে নেই, হয়তো ডেলের মান একটা পজিটিভ কিছু আসবে অথবা ডেলের মান একটা নেগেটিভ কিছু আসবে। তার মানে আমরা দেখতেছি এখানে ডেলের মান 0 সমান নয়। তারপর হচ্ছে আবার এ বি মাইনাস এইচ স্কোয়ার, এখানের মধ্যে মানগুলো বসাই পাইছি 36। এখানে আমরা ডেলের মান পাইছি ডেল ইজ নট ইজ ইকাল টু 0। আবার এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান বের করছিলাম, আমরা পাচ্ছি এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান 36, অর্থাৎ 0 চেয়ে বড়। যদি আমরা দেখি যে ডেলের মান 0 সমান নয় এবং এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান 0 চেয়ে বড়, তাহলে প্রদত্ত সমীকরণটি একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। তাহলে আমাদেরকে যেটা বলছিল আর কি প্রকৃতি এবং প্রমাণ আকার, আমরা এখানে প্রকৃতিটা বের করছি। এই কণিকটা কি? এই কণিকটা হচ্ছে একটা উপবৃত্ত। আমরা জানি যে এখানে আমরা আমাদের
ফার্স্ট ক্লাসে একটা দেখাইছিলাম যে যদি এরকম হয় আর কি, ডেল ইজ নট ইজ ইকুয়াল টু 0 এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন 0, ডেলের মান 0 সমান নয়, এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান 0 চেয়ে বড়, তাহলে এটা হচ্ছে এলিপস বা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। আমরা পিছনের পেজে দেখছিলাম যে এটা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে, তাহলে এখন হচ্ছে উপবৃত্তের কেন্দ্র। উপবৃত্তের কেন্দ্র আলফা এবং বিটা হলে, উপবৃত্তের কেন্দ্র আলফা আর বিটা হলে আমরা আলফা আর বিটার সূত্র জানি, এটা হচ্ছে হাফ বিজি হুগলি আলফা এ বি মাইনাস এইচ স্কোয়ার এ বি মাইনাস এইচ স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে একটা সূত্র আর কি। আমরা এখানে যে মানগুলো পাইছি এ বি সি এফ জি এইচ, এই মানগুলো ওখানে বসাই ক্যালকুলেশন করে কেন্দ্রের মান বের করতেছি। এখানে আমরা কেন্দ্র বের করার একটা সূত্র আছে, এটা হচ্ছে হাফ বিজি হুগলি আলফা। এখানের মধ্যে এ বি সি এফ জি এইচ এর মানগুলা বসাইছি, বসানোর পরে সিম্পল ক্যালকুলেশন যোগ বিয়োগ করে কেন্দ্র পাইছি কত, কেন্দ্র পাইছি এটা। হ্যাঁ, তো এখন আমরা লিখব, আমাদেরকে এখানে এটা প্রকৃতি বের করতে বলছিল। প্রথমে আমরা প্রকৃতি বের করে পাইছি এটা একটা উপবৃত্ত, এখন এটার প্রমাণ আকার নির্ণয় করতে হবে। তো আমরা লিখব যে এক্স কমা এক্স ওয়াই পদ অপসারণ করে, হ্যাঁ এখানে এরকম উপবৃত্ত আর অধিবৃত্ত আর কি। হ্যাঁ, উপবৃত্ত আর অধিবৃত্তের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে এক্স আর ওয়াই যুক্ত পদ অপসারণ করতে হবে, তারপর এক্স ওয়াই যুক্ত পদ অপসারণ করতে হবে, অর্থাৎ এই দুইটা পদকে বাদ দিতে হবে। আমরা আমাদের উপবৃত্ত এবং অধিবৃত্তের ম্যাথগুলা করার সময় আর কি, হ্যাঁ উপবৃত্ত আর অধিবৃত্তের প্রমাণ আকার বের করার সময় এক্স আর ওয়াই যুক্ত পদকে বাদ দিতে হবে, এক্স ওয়াই যুক্ত পদকে বাদ দিতে হবে। তো আমরা লিখব এক্স এবং ওয়াই পদ অপসারণ করলে 1 নং এর রূপান্তরিত সমীকরণ। এখানে আমরা এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এখানে আমরা প্রথমে এক্স আর ওয়াই যুক্ত পদ অপসারণ করব, মানে অর্থাৎ এক্স আর ওয়াই যুক্ত পদ বাদ দিব। তো এক্স আর ওয়াই পদ অপসারণ করলে 1 নং এর রূপান্তরিত সমীকরণ হবে 8x স্কয়ার প্লাস 4xy প্লাস 5y স্কয়ার। এখানে এক্স আর ওয়াই যুক্ত পদ বাদ যাবে, প্লাস 13 ইজ ইকুয়াল টু C1। এটা হচ্ছে আমরা আমাদের 3 নাম্বার সমীকরণ দিব। এখন আমরা জানি C1 এর একটা সূত্র আছে, এটা হচ্ছে মাইনাস আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি। মাইনাসটা যদি সবার সাথে দিয়ে দিই, মাইনাস আলফা জি মাইনাস বিটা এফ মাইনাস সি। এখানে আলফার মান কত পাইছিলাম 13/18। হ্যাঁ, 13/18। জি এর মান কত পাইছি, জি এর মান পাইছি -8। বিটার মান কত পাইছি, বিটার মান পাইছি 10/9। তারপর এফ এর মান পাইছিলাম -7। হ্যাঁ, সি এর মান কত পাইছি, সি এর মান পাইছি হচ্ছে আমরা 13। আমরা এখানে করবো এই মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে 13, 4 দুগুণ 8, 9 দুগুণ 18। হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস 7, তারপর হচ্ছে 9, 7 -13। তো আমরা এটা যদি লসাগু নিই তাহলে হচ্ছে কত, 3 13 39, 4 13 52, 7 10 70। আর হচ্ছে 13 আর 9 যদি গুণ করি তাহলে কত দাঁড়ায়, 13 × 9 117। 70, 120, 122। তার মানে হচ্ছে 122 থেকে 117 বাদ গেলে হচ্ছে 5/9। সুতরাং আমরা C1 এর মান কত পাই, C1 এর মান পাই আমরা 5/9। আমরা এখানের মধ্যে উপবৃত্ত আর অধিবৃত্তের প্রমাণ আকার নির্ণয় করতে হলে আমরা প্রথমে এরকম করে ডেলের মান বের করব। আমরা আমাদেরকে যখন বলবে একটা সমীকরণ দিয়ে ওই সমীকরণের প্রমাণ আকার বের করতে, তখন আমরা দেখব ওই সমীকরণটা আসলে কিসের সমীকরণ। এখানে আমরা এটার
ক্যালকুলেশন করে ডেলের মান বের করছি, দেখতেছি ডেলের মান 0 সমান নয়। আবার এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান বের করছি, দেখতেছি এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান 0 চেয়ে বড়। যখন ডেলের মান 0 সমান হয় না এবং এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান 0 চেয়ে বড় হয়, তখন এটি একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। সামনে এরকম উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে, অর্থাৎ এটা কিসের সমীকরণ, এটার প্রকৃতি হচ্ছে এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ। তারপর হচ্ছে আমরা এখানে এক্স আর ওয়াই যুক্ত পদ অপসারণ করে 1 নম্বর যেটা দিছে ওই সমীকরণে রূপান্তরিত সমীকরণ হচ্ছে এটা। হ্যাঁ, তো আমরা C1 যেটা আছে এই C1 এর মান বের করছি, C1 এর মান বের করে আমরা পাইছি 5/9। ও হ্যাঁ, এখানে একটা ছোটখাটো ক্যালকুলেশন করতে হবে। এটা হচ্ছে এক্স ওয়াই পদ অপসারণ করে 1 নংয়ের রূপান্তরিত সমীকরণ হচ্ছে 8x² + 4xy + 5y² = C1। এখানে যে +13 দিছি এটা হবে না। তো আমরা C1 এর মান কত পাইছি, C1 এর মান পাইছি 5/9। এখন আমরা 3 নং সমীকরণ থেকে পাই এটা। তো আমরা এখানে C1 এর মান যেটা পাইছিলাম 5/9, ওইটা এখানে বসাই দিই মানটা। 8x² + 4xy + 5y² = C1 এর জায়গায় লিখবো আমরা 5/9। এটাকে আমরা যেহেতু এটা 3 নম্বর সমীকরণ, এখানে C1 এর মান বসানোর পরে আমরা এটাকে 4 নম্বর সমীকরণ দিব। তাহলে হচ্ছে প্রথমে আমরা এক্স আর ওয়াই যুক্ত পদ অপসারণ করছিলাম, এখন এক্স ওয়াই পদ অপসারণ করে 4 নংয়ের এক্স ওয়াই পদ অপসারণ করলে 4 নংয়ের রূপান্তরিত সমীকরণ হবে a1x² + b1y² = C1। এটাকে দিব আমরা 5 নম্বর সমীকরণ। হ্যাঁ, এখন a1 আর b1 এর একটা সূত্র আছে, a1 + b1 সমান আমরা জানি a + b। আমরা এখানে যে মানগুলো পাইছি ওগুলো এদিকে আরেক, তো আমরা এখানের মধ্যে যে মানগুলো পাইছিলাম পিছনে ওইটা এদিকে আরেকবার লিখছি। তো এখানে এক্স ওয়াই পদ অপসারণ করা হলে 4 নং যেটা আছে এটার রূপান্তরিত সমীকরণ হচ্ছে এটা। তো আমরা এটা হচ্ছে আমাদের 5 নম্বর সমীকরণ। তো এখানে a1 আর b1 এর মান বের করার একটা সূত্র আছে, এটা হচ্ছে a1 + b1 সমান a + b। এখানে a সমান 8, b সমান 5, 8 5 হচ্ছে 13। আর একটা হচ্ছে a1 b1 সমান হচ্ছে ab - h²। আমরা পিছনের পেজে ab - h² এর মান কত পাইছিলাম, আমরা পাইছিলাম 36। তার মানে ab - h² এর মান হচ্ছে 36। তো আমরা জানি a - b হোল স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার - 4ab। এটার একটা সূত্র আছে। তো a1 + b1 এর মান হচ্ছে 13 হোল স্কোয়ার a1 b1 এর মান হচ্ছে 36। তার মানে কত, 13 13 169, 4 6 24, 4 হাতে আছে 2, 3 3 4 12 14, মানে 144। 169 থেকে 144 বাদ গেলে থাকে আর 25। সুতরাং আমরা a1 - b1 হোল স্কোয়ারের মান পাই যে 25। তারপর হচ্ছে a1 - b1 এর মান পাই যে স্কোয়ারটা ওইদিকে গেলে রুট হয়ে যাবে, √25 মানে হচ্ছে 5। তো আমরা এখানে দুইটা সমীকরণ পাইছি। সমীকরণ দুটোটা কি, আমরা a1 + b1 এর মান পাইছি 13, আর হচ্ছে a1 - b1 এর মান পাইছি 5। তো এটা আমাদের 5 নম্বর সমীকরণ গেছে। তাহলে এটাকে দিব আমরা 6 নম্বর সমীকরণ, এটাকে দিব 7 নম্বর সমীকরণ। তা আমরা এই দিক দিয়ে পাশে দিয়ে দেখি। এটা হচ্ছে আমরা a1 + b1, এটা হচ্ছে আমাদের 13, a1 - b1 এটা হচ্ছে আমাদের 5। হ্যাঁ, a1 + b1 এর এটা হচ্ছে 6 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 7 নম্বর সমীকরণ। আমরা এখন লিখবো যে 6 আর 7 নম্বর সমীকরণ যোগ করে 6 নম্বর আর যদি 7 নম্বর সমীকরণ আমরা যোগ করি তাহলে হচ্ছে a1 + b1 + a1 - b1। 13 আর 5 যোগ করলে 18। তো এটা মাইনাস আর প্লাস কাটাকাটি যাবে, 2a1 সমান হচ্ছে 18। সুতরাং a1 এর মান হচ্ছে 18/2 মানে হচ্ছে 9। তারপর আমরা যদি 6 নাম্বার আর 7 নাম্বার সমীকরণ যদি বিয়োগ করি আর কি, তাহলে কি দাঁড়ায় a1 + b1 মাইনাস a1 + b1 আর কি। হ্যাঁ, তার মানে 13 থেকে 5 বিয়োগ করলে 8। তো
তো এই মাইনাসের আর প্লাসের কাটাকাটি যাবে, 2b1 এর মান হবে 8, সুতরাং b1 এর মান হচ্ছে 4। আমরা এখন আমাদের এদিকে যেটা পাইছিলাম আর কি 5 নম্বর সমীকরণ, এই 5 নম্বর সমীকরণে c1 এর মান হচ্ছে 5/9। আমরা লিখব এখন 5 নং সমীকরণ হতে পাই a1x² প্লাস b1y² ইজ ইকাল টু c1। a1 এর মান হচ্ছে 9, ওই জন্য 9x², b1 এর মান হচ্ছে 4, ওই জন্য 4y², c1 এর মান হচ্ছে 5/9। তা 9টাকে এই উপরেরটার সাথে গুণ করে দিব, 5টাকে এদিকে নিচে দিয়ে দিব, তার মানে হচ্ছে 9 ইন্টু 5x² প্লাস 9 ইন্টু 9x² প্লাস 4y² ইজ ইকাল টু 5। হ্যাঁ, 9 নম 81x² প্লাস 3 নম 27, 4 নম 36y² ইজ ইকাল টু 5। তো উভয় পক্ষে যদি 5 দিয়ে ভাগ করি আর কি, তাহলে এই 5টাকে যদি এদিকে নিচে নিয়ে আসি তাহলে হচ্ছে 81/5x² প্লাস 36/5y² ইজ ইকাল টু 1। তো এখানে এই দুটোটাকে আর কি আমাদের এখানে কি দাঁড়ায়, 81x² ইন্টু 5 প্লাস 36y² ডিভাইডেড বাই 5 ইজ ইকাল টু 1। এদিকে নিচে জায়গা নেই, এই জন্য আমি এদিকে পাশে দিয়ে লিখি। আমরা এখানে 81x² ডিভাইডেড বাই 5 প্লাস 36y² ডিভাইডেড বাই 5 ইজ ইকাল টু 1। আমরা এখানে যে x² যে সহগ, হ্যাঁ আমরা এই x² সহগ মুক্ত রাখবো, তো ওই জন্য এই x² যে সহগ ওইটা দ্বারা ভাগ করব উপরে আর নিচে। তার মানে 81 ডিভাইডেড বাই 81x² আর নিচে 5 ডিভাইডেড বাই 81। হ্যাঁ, আর এখানে y² যে সহগ এটাকেও আমরা সহগ মুক্ত রাখবো, y² শুধু খালি রাখবো। তার মানে y² সহগ আছে 36, ওই জন্য 36 দ্বারা ভাগ করব। 5 ডিভাইডেড বাই 36 ইজ ইকুয়াল টু 1। তার মানে এই উপরের 81 আর নিচের 81 কাটাকাটি গিয়ে শুধু x² থাকবে, আর এটা হচ্ছে 5/81। এটাকে আমরা এরকম লিখতে পারি √5 ডিভাইডেড বাই 9 হোল স্কোয়ার। স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে শুধু 5 থাকে, তারপর 9² মানে 81, তারপর হচ্ছে এই 36 আর 36 কাটাকাটি যাবে, তারপর থাকবে উপরে শুধু y², আর নিচে আমরা লিখতে পারি √5 ডিভাইডেড বাই 6 হোল স্কোয়ার। স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে, তার মানে শুধু 5 থাকবে, আর 6² মানে হচ্ছে 36 ইজ ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় কাঙ্ক্ষিত অ্যান্সার, যার জন্য এতক্ষণ ম্যাথ করা। আমাদেরকে এখানে কি বলা আছে, আমাদেরকে বলছে এটা হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ আর কি। হ্যাঁ, আমরা এটা কিসের সমীকরণ, এটা কেমনে বুঝবো? প্রথমে আমি ম্যাথটা আরেকবার বুঝাই দিই। যে সমীকরণটা দেওয়া আছে ওটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরবো, তারপর হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ, যেটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, এটাকে 2 নম্বর ধরবো। 1 আর 2 নম্বর সমীকরণ তুলনা করব, তুলনা করে ABCFGH এর মান বের করব। বের করার পরে এই সমীকরণটা কিসের সমীকরণ ওইটা নির্ণয়ের জন্য আমরা ডেলের মান বের করব। ডেলের মান বের করে দেখব যে ডেলের মান 0 সমান নয়, অর্থাৎ ডেলের মান হয়তো একটা ধনাত্মক সংখ্যা আসবে, নয়তো একটা ঋণাত্মক সংখ্যা আসবে। কিন্তু ডেলের মান আমরা পাচ্ছি ডেলের মান 0 সমান নয়, হয়তো ডেলের মান একটা ধনাত্মক সংখ্যা হবে, নয়তো একটা ঋণাত্মক সংখ্যা হবে। আবার AB - H² এর একটা সূত্র আছে, এটাতে ক্যালকুলেশন করে যে মান পাইছি ওটা হচ্ছে 36, অর্থাৎ AB - H² এর মানটা 0 চেয়ে বড়। যখন আমরা দেখতেছি ডেলের মান ডেল ইজ নট ইজ ইকুয়াল টু 0 এবং AB - H² ইজ গ্রেটার দেন 0, ডেলের মান 0 সমান নয় এবং AB - H² এর মান 0 চেয়ে বড়। তো এরকম কন্ডিশনের ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি এটা একটা উপবৃত্তের সমীকরণ। তো আমরা এটার প্রকৃতি বের করতে পারছি, এটা হচ্ছে একটা উপবৃত্ত। তো এখন এই উপবৃত্তের প্রমাণ বা আদর্শ আকার বের করতে বলছে আমাদেরকে। তো আমরা এখানে উপবৃত্তের একটা কেন্দ্র নির্ণয়ের সূত্র আছে, সূত্রের মধ্যে মানগুলা বসাই কেন্দ্র পাইছি আলফা বিটা ইজ ইকুয়াল টু 13/18 আর একটা হচ্ছে 10/9। আচ্ছা, আমরা এখানের মধ্যে উপবৃত্ত এবং অধিবৃত্তের ক্ষেত্রে আর কি, হ্যাঁ, প্রমাণ আকার নির্ণয়ের জন্য এদের প্রথমে এক্স এবং ওয়াই পদ অপসারণ করব, তারপর XY পদ অপসারণ করব, মানে এগুলাকে বাদ দিব।
তো এখানে যে সমীকরণটা আছে 1 নম্বর সমীকরণ, ওইটা থেকে আমরা এক্স আর ওয়াই যুক্ত পদ বাদ দিছি, বাদ দিয়ে পাচ্ছি 8x স্কোয়ার প্লাস 4xy প্লাস 5y স্কোয়ার ইজ ইকাল টু c1। এই c1 এর একটা সূত্র আছে, হ্যাঁ এটাও একটা সূত্র, এটা হচ্ছে মাইনাস আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি ইজ ইকাল টু 0। আমি এখানে এগুলো বক্স করে দিই। এই দেখেন এটা হচ্ছে সাধারণ, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, এটা হচ্ছে সূত্র, এটা মুখস্থ করতে হবে। তারপর ডিজের ডেলের মান বের করার, এটা হচ্ছে সূত্র, এটা মুখস্থ করতে হবে। তারপর এ বি মাইনাস এইচ স্কোয়ার, এটা একটা সূত্র, এটা মুখস্থ করতে হবে। আর কেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে আলফা আর বিটা, হ্যাঁ আলফা আর বিটা নির্ণয়ের কেন্দ্র নির্ণয়ের সূত্র এটাও মুখস্থ করতে হবে। তো এখানে c1 এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে এটাও মুখস্থ করতে হবে। এই সূত্রের মধ্যে এই মানগুলা বসাই c1 এর মান পাইছি 5/9। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। আমরা এক্স আর ওয়াই যুক্ত পদ বাদ দিয়ে 3 নম্বর সমীকরণটা পাইছি। হ্যাঁ 3 নম্বর সমীকরণে সি এর মান পাইছিলাম 5/9, তো 5/9টা বসাইছি। তো এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিছি। এক্স ওয়াই পদ অপসারণ করে এই 4 নম্বর সমীকরণ যেটা আছে এটা রূপান্তরিত সমীকরণ হচ্ছে এটা। সো এখানে a1 এক্স স্কোয়ার প্লাস b1 ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু c1। a1 আর b1 এর মান বের করছি, বের করার পরে এখানে এগুলোও সূত্র আর কি। হ্যাঁ a1 প্লাস b1 এর সূত্র হচ্ছে যে a1 প্লাস b1 এর মান বের করার সূত্র হচ্ছে a প্লাস বি, আর a1 b1 সমান ab মাইনাস এইচ স্কোয়ার, এগুলো হচ্ছে সূত্র। এগুলো থেকে মানগুলো বের করছি, মান বের করার পরে সিম্পল ক্যালকুলেশন করছি, এখানে দুটো সমীকরণ পাইছি, এগুলো যোগ বিয়োগ করছি, করার পরে a1 এর মান পাইছি এটা, b1 এর মান পাইছি এটা। তো আমরা যেটা আসলে 4 নম্বর সমীকরণ পাইছিলাম আর কি। হ্যাঁ এক্স ওয়াই এবং এক্স ওয়াই যুক্ত পদ অপসারণ করে যে এই সমীকরণটা পাইছি 5 নম্বর সমীকরণ। এখানের মধ্যে মানগুলা বসাইছি, বসানোর পরে এরকম একটা রূপ পাইছি। তো এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে সহগ মুক্ত রাখবো সবসময়। তো এক্স স্কোয়ারে যেটা সহগ আছে এটাকে আমরা এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে সহগ মুক্ত রাখবো। ওই জন্য এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যে সহগ এটা দিয়ে উপরে আর নিচে ভাগ দিব। এক্স স্কোয়ারের সহগ আছে 81, হ্যাঁ 81, এটাকে উপরে এবং নিচে ভাগ দিছি। তারপর ওয়াই স্কোয়ারের সহগ আছে 36, এটাকেও উপরে এবং নিচে ভাগ দিছি। ভাগ দেওয়ার পরে ক্যালকুলেশন করছি, করার পরে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আমরা এটা কিসের সাধারণ আকার বের করছি, এটা হচ্ছে উপবৃত্তের সাধারণ আকার বের করছি, উপবৃত্তের প্রমাণ বা সাধারণ আকার। আর উপবৃত্তের প্রমাণ বা সাধারণ আকার হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকাল টু 1। এটাই হচ্ছে উপবৃত্তের প্রমাণ বা সাধারণ আকার। এবং এটার যদি আমরা তুলনা করি তাহলে আমরা এই দুটোটা সেম পাচ্ছি। এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার আছে, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকাল টু 1। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় কাঙ্ক্ষিত উপবৃত্তের প্রমাণ বা সাধারণ আকার। আশা করি বুঝতে পারছেন।